সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। এখানে বাজে ঘড়িতে সকাল 9টা, আর আজকের ব্লগটি আমি 9টার থেকে স্টার্ট করেছি। তো সকালে দেখেন বাসি কাম সমস্ত সেরে নিয়েছি, তার মধ্যে বেডটাও গুছিয়ে নিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে আপনারা সবাই জানেন, যারা আমার ব্লগ দেখেন, দেরিতেই ঘুম থেকে ওঠে, তো এখনও দেরিতে ঘুম থেকে উঠেছে। বিছনাটা তুলে নিলাম, বর ফ্রেশ হতে গিয়েছে। তো সকালবেলা রান্না বান্না তুলে দিয়েছি। দেখেন সকালে রান্না করছি, একেবারে দুপুরেরটাও রান্না করে রাখছি। এখন যেহেতু গরমের দিন, তো ভাবছি যে সকালবেলা রান্না করব, একেবারে দুপুরেও খাওয়াটা হয়ে যাবে, আর কিছু একটু করে নেব সাথে। তো এদিকে চাল কুমড়ো ভাজাটা তুলে দিয়েছি। তো দেখেন চাল কুমড়ো ভাজাটা তুলে দিয়েছি, হওয়ার মতন প্রায় হয়ে এসেছে। আর ভাতটা ওদিকে আমার কমপ্লিট রান্না। আর ও সাইডে তুলে দিয়েছি ডাল। তো আজকে ডাল আর চাল কুমড়ো ভাজাই করব। তো চাল কুমড়ো ভাজাটা হচ্ছে আমার বরের ফেভারিট, এটা হলে আর ওনার কিছু লাগে না। চলেন প্রতিদিনের মতন আজকে আর কোনো বাসি কাম দিয়ে স্টার্ট করলাম না ব্লগটি। সব দিনই তো একরকম ব্লগ করি, তো ভাবলাম যে আজকে আর বাসি কাম কিছুই দেখাবো না। ওর জন্য তো ঘুম থেকে উঠে সমস্ত কাম কাজ সেরে নিয়েছি। বিছনাটা তুলতে বাকি ছিল, রান্নাটা করতে বাকি ছিল, তো ভাবলাম যে এখান থেকে স্টার্ট করি। তো আমি একেবারে স্নান দান সেরে দেখেন পুজো পার্বণ দিয়ে চলে এসেছি রান্না তুলে দিতে। আর এখন যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়ছে, ওর জন্য তো এখন থেকে সকালবেলা না ভাতটাই প্রায় টাইমই রান্না করছি। আপনারা যারা ব্লগ দেখছেন সারা তো জানেনই, কেন কি টিফিন এটা ওটা কিছুই বানাচ্ছি না বেশি পরিমাণে। সকালবেলা খেতে চায় না, আর বানালেও খালি খালি কোনো লাভ হয় না। আর আমাদের মতন মধ্যবর্তী পরিবারে টিফিন এটা ওটা না দিলেই চলে। ভাত 3 টাইম দেবেন, ওটাই সন্তুষ্ট হয়ে খেয়ে নেবে। তো এখানে ডাল রান্না করছি, দেখেন টক ডাল রান্না করছি, তেঁতুল দিয়ে রান্না করছি। সাথে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর একটু সরষে দিয়ে, তারপরে ডালটা তেলে দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এমন ফুলে ডালটা করে নিলাম। আর আজকে সকাল থেকে কিছুই খাইনি, সকালবেলা একটু চাও খাইনি, কেন কি আজকে প্রচুর কাম ছিল ওর জন্য। তো মাঝে মধ্যে দেখবেন এমনও হয়ে যায় যে খাওয়ারও সময় পাওয়া যায় না। তারপর চলেন এদিকে রান্না বান্না আমার কমপ্লিট, একেবারে দেখেন রান্নাঘরটাও গুছিয়ে ফেলছি। এটা প্রতিদিন করে থাকি, রান্নার পরে অগোছালো রান্নাঘর কোনোদিনই রাখি না। মাঝে মধ্যে হয়ে যায়, কেন কি বাচ্চা কাচ্চার সংসার, বুঝতে তো পারছেন। বাচ্চা কাচ্চা থাকলে যে কামটা করতে চাবেন ও কামটা করতে পারবেন না, কিন্তু প্রায় দিন চেষ্টা করি রান্নার পরে এইভাবেই রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। প্রতিদিন রান্না করার সময় রান্নাঘরটিকে আমি এইভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি বলে একটু অগোছালো হয় না। এটা প্রত্যেক দিন করে থাকি, কেন কি দেখবেন একটু পরিষ্কার করে রাখলে পরে রান্না করতে আসবেন, দেখবেন কেমন যেন একটা লাগে যে সব কিছুই অগোছালো হয়ে থাকে। আর টিপটাপ করে রান্নাঘরটা গুছিয়ে রাখবেন, দেখবেন দেখতেও ভালো লাগে। আর সেই রান্নাঘরে ফিরে যখন রান্না করতে আসবেন, তখন রান্না করতেও মন লাগে, সব কিছু গোছানো পাওয়া যায়। ওর জন্য তো চেষ্টা করি যখন রান্নাটা করার পরে সব কিছু গুছিয়ে রাখার জন্য, তাও পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে। তো চলেন এদিকে দেখেন যে সমস্ত কিছু উলটপালট ছিল সব কিছু গুছিয়ে নিলাম। আর এই যে নিচের সেলফটা দেখছেন, এই যে ডাব্বাগুলো রেখেছি, এখান থেকে আমার ছেলেটা প্রত্যেকটা ডাব্বা একটা একটা করে এখানে ওখানে নিয়ে রেখে দিয়ে আসে, কেন কি অতটুকুই হাতে পায় ওর জন্যতে। আর এই যে দেখেন কত কিছু গ্রসারি সামান রয়েছে, যেগুলো কিনে কিনে এনেছিলাম, কিন্তু কন্টেনার্স খালি ছিল না বলে রাখা হচ্ছিল না। তো এই যে দেখেন খালি পেয়েছি, এখন সমস্ত কিছু ঢেলে ঢেলে রাখছি। আর এসব জিনিস দেখবেন এখানে ওখানে থাকলে সময় মতন হাতের কাছেও পাওয়া যায় না। আর যদি একভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারেন, তাহলে সেসব কিছু সঙ্গে সঙ্গে হাতের কাছেই পাবেন। তার জন্য তো দেখেন সব কিছু আবার জায়গায় ভালো করে রেখে দিচ্ছি, ঢেলে ঢুলে সাজিয়ে। চলেন এখানে দেখেন আমার সমস্ত কাম কাজ গুছিয়ে নিলাম। রান্নাঘরে খালি এতটুকু বাকি ছিল, আরও কিছু ছিল রাখার জন্য, কিন্তু ডাব্বাগুলো আর খালি ছিল না রাখার মতন। তা ভাবছি যে যখন আবার কিছু কিছু খালি হবে তখন আবার ঢেলে রাখবো। ওই যে দেখেন সেদিন বাজার থেকে যে তেঁতুল নিয়ে আসছিলাম, ওগুলো রাখার জন্য কিছু পাচ্ছি না, কেন কি সব কিছুতে কিছু না কিছু রয়েছে। তো ওটা রেখে দিলাম, আবার যখন খালি হবে তখন আবার রেখে দেবো। এখানে দেখেন এই যে পলিথিনগুলো, এগুলো না ফেলছি না, এগুলো সব জমা করে রেখে দিচ্ছি।
যখন ফ্রিজের যে তরকারিগুলো নিয়ে আসে বাজার থেকে ওগুলো রাখার জন্য না পলিথিনগুলো আমার লাগে, দরকার পড়ে। আর এমার্জেন্সিতে কিছু এটা ওটা দেবেন কাউকে, তখনও পলিথিনের দরকার পড়ে, ওর জন্য তো রেখে দিই, সব জমা করে রেখে দিই। তো যাই প্রয়োজনের জিনিস থাকে না কেন কিছুই ফেলি না, কেন কি কিছু না কিছু দেখবেন একসময় প্রয়োজনে আসবেই। তারপর চলুন, রান্নাটা তো সেই কখন করেছি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতেই যা সময় লাগছে। এই যে যে সবজিগুলো কেটেছি এগুলো সমস্ত কিছু গাছে দিয়ে আসবো। আর ওই যে গ্রাইন্ডারটা দেখেছেন, মিক্সিটা, ওটাও আমি ভালো করে পুছাপুছি করে নিয়েছি। খালি কটা বাসন রয়েছে, দুপুরের খাওয়াটা কমপ্লিট করে তারপরে বাসন কটাও মেজে নিয়ে আসবো। তো এই যে দেখেন সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে গেছি নিয়েছি। চলেন এদিকে রান্না বান্না কমপ্লিট করে এখন যাব। কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, বেশি কটা নাই, অল্প কটাই ভিজিয়েছিলাম। সকালে একবার ধুয়েছি কিন্তু আবারও কতগুলো বের হয়েছে, তো ওগুলো এখন একটু ধুয়ে দেবো। আমার কটা, ছেলের কটা, যে স্নানের পরে যেগুলো না কাচা হয়েছিল ওগুলো। আর ছেলেটার দিনভর তো ছোট মানুষ, বুঝতে পারছেন, জামা কাপড় মিনিটে মিনিটে চেঞ্জ করতে থাকে। তো ওর কটা আর আমার কটা এখানে হাতেই কেচে দিচ্ছি। আর যেহেতু গরমের সময়, তো এখনই কেচে দিলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে। আর সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসছি। তো এদিকে চলেন জামা কাপড় কাচাটা আমি কমপ্লিট করে নিই। আর তার সাথে এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলুন এদিকে দেখেন জামা কাপড়গুলো কেচে দিলাম। আর কি রোদ উঠেছে দেখেন। এখনের দিন সারা যদি জামা কাপড় কেচে দেন তা মিনিটের মধ্যেই শুকিয়ে যায় সমস্ত কিছু। তো এই যে দেখেন এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে চলে আসলাম সকালের খাওয়াটা খেতে। আর এখন বাজে হচ্ছে 11:30। আজকে অনেকটাই বেলা হয়েছে। আজকে সকালেরটা খেতে খেতে একটু দেরি হয়েছে, তো এখানে যা রান্না করেছি তা দিয়েই খেয়ে নিয়েছি। চলেন এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর ওদিকে আমার ছেলেটাও উঠে পড়েছে, ওকে স্নান করাতে হবে। তো এই যে দেখেন স্নান করিয়ে নিয়ে আসছি, ওকে তেল লাগিয়ে দিচ্ছি। আর ও তেল লাগাতে একটু পছন্দ করে না কোনো দিনই না। খালি তেল লাগাতে গেলে না তেলের ডাব্বাটা দরকার, না হলে এটা ওটা দরকার, না হলে কান্না করবে, অমন করতে থাকে। ছোট থাকতে অমন ছিল না, যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে। আর এই যে ওকে একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছি। আর দেখেন গরমে আমার অবস্থাটা, কতবার যে দিনে মুখ ধুতে হয়। আমার পা তারপর দেখেন ছেলেটাকে খেলতে দিয়ে চলে আসলাম এই বেডটাকে ঠিক করতে। এখানে যে কাঁথা কম্বলগুলো ছিল পেতে দিয়েছিলাম, সমস্ত কিছু তো তুলে দিয়েছি ও খেলবে বলে, কিন্তু ও এখান থেকে তুলে দেওয়ার পরের থেকে আর খেলতে চায় না, ও নিচেই খেলে। তো ভাবলাম যে আবার পেতে দিই। মাঝে মধ্যে বর এখানে দুপুরে এসে শুয়ে পড়ে একটু, তো এমন করে আবার পেতে দিচ্ছি। দেখেন এই বেডটা থাকার জন্য এখানে যদি কেউ আসে, সিঙ্গেল কেউ বাড়িতে বেড়াতে আসলে, তখন তাকে এখানেই শুতে দিই। কেন কি সিঙ্গেল কেউ আসলে এখানেও উপরে ফ্যান রয়েছে, সব কিছুই রয়েছে, পাখা, এখানে ভালো মতন শুতে পারে। তো ভাবলাম যে আবার সুন্দর করে পেতে দিই। আর বাড়িতে এমন একটা ছোট বেড থাকলেও দেখবেন খুব সুবিধা হয়, লোকজন আসলে ওতে বসতে পারে, শুতে পারে, চেয়ারের আর প্রয়োজন পড়ে না। তো এখানে দেখেন আমার বেডটা গুছিয়ে আমি চলে আসলাম। দুপুরের খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে এখন বিকালের কামগুলো শুরু করে দিয়েছি। আর দুপুরের কিছু দেখালাম না, সেই তো খেতে খেতে 11:30 হয়ে গিয়েছে। অত একটা খিদাও ছিল না, অল্প কটাই ভাত খেয়েছি। আর দুপুরে আর কিছু রান্না করিনি, ওটা দিয়েই খেয়েছে আবার, তার জন্য তো আর কিছু দেখালামও না। তো খেয়ে দিয়ে রেস্ট করে দেখেন এখানে জামা প্যান্টগুলো তুলে নিলাম, ঝাড়ুটাও মেরে নিলাম। আর ছেলেটা আমার ঘুরতে যাবে বলে দেখেন রেডি হয়ে নিয়েছে, আমাকে ডাকছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে দেখেন আমাকে দেখে কি করছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি না বলে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। একা দাঁড়িয়ে ডাকছে, যখন শুনলাম না তখন বেরিয়ে আসলো। দেখেন তো ওকে নিয়ে যাবো একটু ঘুরতে, তার আগে বাড়ির যা কাম কাজ আছে ওগুলো সেরে নেবো। ওখানে বাজে হচ্ছে ঘড়িতে 4:30 এমন হবে। তো সমস্ত জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে নিচ্ছি, যেমন গরম তেমন মশার চাপটাও বেড়েছে। তো একটু বেলা থাকতেই জানলা দরজা বন্ধ করে রাখি, না হলে সমস্ত মশা সব ঢুকে আসে ভিতরে। চলেন এই যে জামা কাপড়গুলো দেখেন তুলে নিয়ে আসছে। ছেলেটা আমার বাইরে দাঁড়িয়ে এতই চিল্লাচিল্লি করছে, ডাকাডাকি করছে, আমাকে ঘুরতে যাবে। তাই বিকাল হলেই বাচ্চা কাচ্চার বাড়িতে থাকতে চায় না,
আমাদের পাড়াতে 10-12টা বাচ্চা আছে মনে হয়, অমন হবে। তো সবার চিল্লাচিল্লি শব্দ কানে গেলে আর বাড়িতে থাকতে চায় বলুন? তো ওকে নিয়ে একটু ঘুরতে যাব, বাইরেই যাব, রাস্তা দিয়েই ঘুরবে। তো সমস্ত কাজ কাম সেরে তারপরে নিশ্চিন্তে ওকে নিয়ে 1 ঘন্টা 0.5 ঘন্টা বসে থাকলে আর কিছু অসুবিধা হবে না। সন্ধ্যা দেওয়ার সময় এসে সন্ধ্যাটা দিয়ে নেব। তো চলেন এদিকে জামা কাপড়গুলো জায়গায় রেখে দিলাম। এখানে যে জামা কাপড়গুলো ছিল সকালে আবার পরে যে কটা ধুয়ে দিয়েছি ওগুলো সমস্ত কিছু একসাথেই ভাজিয়ে নিলাম। এবার চলেন দেখেন এই যে ছেলেটা খেলা করবে বলে এমন করে চিল্লাচিল্লি করছিল, এই যে বাইরে এসে এমন করে খেলতে থাকে ওই সাইডের বাড়ির মনাদের সাথে। পাড়াতে বাচ্চা কাচ্চার অভাব নেই, কিন্তু এখানে টাউন গায়ে এমন অবস্থা, কেরুর বাচ্চা কেরুর বাড়িতে যেতে দিতে চায় না। ওই যাই খেলে সাইডে চেনা পরিচিত 1-2জনকে বাড়ির লোকের সাথেই খেলাধুলা করতে থাকে। না হলে সবার ঘরেই 1-2টো করে বাচ্চা কাচ্চা রয়েছে, কিন্তু দেখবেন কেউ কেউর সাথে খেলা করতে চায় না। কেন কি টাউনে এমনই অবস্থা, গ্রাম গায়ে হলে এর বাড়িও ওর বাড়িও এমন করে ঘুরে বেড়াতে থাকে। তারপর দেখেন চলে আসলাম সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দিতে এসেছি দেখেন একটু আমাদের বাড়ির সাইডের 2টো মনা আর আমার ছেলেটা, ওরা 3জন মিশে দিনটা সারা আজকে একসাথে মিশে ঘুরে বেড়াচ্ছে। এখানে সন্ধ্যা দিতে বসেছি দেখেন যে যার মতন একটা করে নিয়ে নিয়েছে পুজোরটা বাজাবে বলে। তো এখানে আমি আর কিছু বললাম না, কেন কি বাচ্চা কাচ্চা মানুষ বুঝতেই তো পারছেন, অতটুক তো করবেই দুষ্টুমি। তো ওকেও দিয়ে দিলাম বাজাতে, আমি এখানে উলু দিচ্ছি আর ওরা ওখানে বসে বাজাচ্ছে। তো চলেন এই প্লেই আজকের দিনটা আমার কাটলো, আর এই ছিল আজকের রুটিন। কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতন ব্লগটি আমি বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।